যশোরপুর 2024-এর আরও একটি প্রবলেম নিয়ে হাজির হয়েছি। এখানে আমাদের দৃশ্যকল্প একে একটা সিরিজ দেওয়া আছে এবং ঘ নম্বরে সেই সিরিজের যোগফল বের করতে বলা হয়েছে এবং দৃশ্যকল্প 2-এ আমাদের একটা অ্যালগোরিদম দেওয়া আছে এবং সেই অ্যালগোরিদমের এগেনস্টে একটা ফ্লোচার্ট আঁকাতে বলা হয়েছে এবং আমি শুরুতে এই কাজটা আগে করে নিচ্ছি এবং ফ্লোচার্টটা আমি আগে রেখেছি কারণ আমরা প্রোগ্রামিং একটু বেশি সময় দিব। তো স্টার্টের জন্য শুরু হয়ে গেল এবং যেহেতু আমরা ইনপুট নিচ্ছি এই জন্য আমরা একটা রেক্টেঙ্গেল শেপ ইউজ করছি এবং এর মানটা কোথায় রেখেছি, আমরা এর মানটা ম্যাক্সিমামে রেখেছি, এই জন্য আমরা একটা রেক্টেঙ্গেল শেপ ইউজ করলাম। এখন আমাদের এখানে ইফ দিয়ে কি একটা কন্ডিশন দিয়ে দেওয়া আছে, একটা কন্ডিশন যেহেতু দিয়ে দেওয়া আছে কন্ডিশনের জন্য আমরা কি করব, আমরা একটা ডায়মন্ড শেপ ইউজ করব। ডায়মন্ড শেপ ইউজ করলে আমাদের কি হবে, আমাদের এখানে সত্য হলে একদিকে যাবে, মিথ্যা হলে আরেক দিকে যাবে। যদি ম্যাক্স লেস দেন এ, অর্থাৎ ম্যাক্স থেকে যদি বি বড় হয়, ম্যাক্স থেকে যদি বি বড় হয় তাহলে ম্যাক্স কি হবে, বি হবে। এখন ম্যাক্সটা কি, ম্যাক্সটা হচ্ছে আমাদের ফার্স্টে আমাদের দিয়ে রেখেছিল ম্যাক্সটাই হলো এ, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এ থেকে যদি বি বড় হয় তাহলে ম্যাক্সিমাম হবে বি এবং বিটা প্রিন্ট করবে। এখন এই কন্ডিশন যদি সত্য না হয় তাহলে এখানে যে ম্যাক্সটা আছে এই ম্যাক্সটা কিন্তু হবে এ, এই ম্যাক্সটা কিন্তু হবে এ। আবার এ থেকে যদি সি বড় হয় তাহলে ম্যাক্সিমাম হবে সি, আর যদি না হয় তাহলে প্রিন্ট ম্যাক্স, আর এই ম্যাক্সটাই হবে আমাদের এ। এবং ইন্ডের মাধ্যমে ফ্লোচার্টটা শেষ হয়ে গেল। তো এটা খুবই একটা ইজি প্রোগ্রাম ছিল, এই ফ্লোচার্ট ছিল এবং অ্যালগোরিদমটাও খুবই সহজ ছিল। এটা হলো ছোট বড়োর একটা প্রোগ্রামের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট। তো আমরা পরবর্তী প্রশ্ন চলে আসি কখতে। ফাংশন কি? সি ভাষায় কতগুলো স্টেটমেন্টের সমষ্টি হলো ফাংশন। এটা তোমাদের প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখানো হয়নি, যেহেতু তোমাদের ফাংশন প্রকৃত যেগুলো ফাংশন ইউজ করা হয় কোডিংয়ে সেগুলো তোমাদের সিলেবাসে নেই। লজিক্যাল অপারেটর কি? লজিক্যাল অপারেটর হলো অ্যান্ড অর নট, এই তিনটে হলো আমাদের লজিক্যাল অপারেটর। এবং আমরা শেষে কোডিং দেখতে পাচ্ছি যে আমাদের এই সিরিজের কোডিংটা করতে বলা হয়েছে। আমি ডাইরেক্ট কোডিংয়ে চলে যাচ্ছি। কোডিংয়ে এর আগে একটা কনসোল ওপেন করেছিল, এটা ক্লোজ করে দিই। তো ফার্স্টে আমাদের ইনক্লুড স্টুডিও ডট এইচ আমরা লিখে রেখেছি। তো এখন আমরা কি করব, এখন একটা মেইন ফাংশন তো নেওয়া আছে, এখন আমরা ইন্টিজার দিয়ে একটা, যেহেতু আমাদের অ্যারে কল করতে হবে এই জন্য আমরা ইন্টিজার একটা অ্যারে নিব এবং অ্যারের সাইজ কত দিব, আমাদের পাশে দেখো আমাদের 6টা এলিমেন্ট আছে, এই জন্য আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে 6 দিয়ে নিলাম এবং একটা কমা দিয়ে দিলাম। যেহেতু আমাদের এই ধরনের প্রোগ্রামে একটা লুপ চালাতে হবে এই জন্য একটা ভেরিয়েবল নিলাম এবং যেহেতু যোগ করতে হবে সেই জন্য সাম লিখে সামের ভ্যালুটা আমরা কত দিয়ে দিলাম, সামের ভ্যালুটা 0 দিয়ে দিলাম। কারণ সামের ভ্যালুটা যদি 0 না দিই, সি প্রোগ্রামিংয়ে সবসময় যোগ করার জন্য ফার্স্টের ভ্যালুটা 0 দিতে হয়, না হলে গার্বেজ ভ্যালু যোগ করে। আর গার্বেজ ভ্যালু বলতে বোঝায় এমন একটা ভ্যালু যেটা লোকেশনকে বোঝায়। এখন আমরা একটা ফর লুপ চালাচ্ছি, ফর লুপের ইনিশিয়ালাইজেশন কি হবে, i ইকুয়াল 0 এবং i লেস অর ইকুয়াল দিলেও হবে, লেস দেন দিলেও হবে, কোনো সমস্যা নাই। তখন একটু 6-এর জায়গায় অন্য একটা এলিমেন্ট চলে আসবে, এবং সেমিকলন দিয়ে দিব i প্লাস প্লাস এবং পরের যে কমাটা আছে সে কমাটা কেটে দিলাম। এরপরে আমরা ফর লুপের আন্ডারে যে আমাদের সেকেন্ড ব্র্যাকেট সেটা দিয়ে দিলাম। এখানে আমাদের কাজ কি, এখানে আমাদের কাজ তেমন কিছু না। এখানে আমরা সাম যেটা আছে সামটা কল করব। সাম সমান আমরা কি লিখব, সাম ইকুয়াল সাম প্লাস এআই, যেহেতু আমরা যোগ করছি সাম প্লাস এআই। এআই কেন, যেহেতু আমরা অ্যারে যোগ করছি এই জন্য আমরা ওই অ্যারের মধ্যে যে অ্যারেটা নিয়েছি তার মধ্যে এলিমেন্টটাকে দিয়ে দিলাম। এখানে আমাদের হাইয়ের মান যখন 0 হবে তখন আমাদের ফার্স্ট এলিমেন্টটা আসবে। ও আমি তো এখানে এলিমেন্টগুলো কল করে দিই নি, এলিমেন্টগুলো আমাকে এখন লিখে দিতে হবে কি কি এলিমেন্ট আমি নিয়েছি। তো তোমরা পাশে দেখতে পাচ্ছ ফার্স্ট এলিমেন্ট আছে 7, তারপরে এলিমেন্ট 10, তারপরে এলিমেন্ট হলো 45, তারপরে 20, তারপরে 51, তারপরে 23। এই হলো আমাদের রেগুলার এলিমেন্ট, যেটা আমি নেই নাই, মানে ফার্স্টে
নেওয়া উচিত ছিল, আমি খেয়াল করি নাই। মানে এটা আসলে দুইভাবে করা যায়, তো আমি দুইভাবেই করে দেখিয়ে দিব। এবং এটার জন্য আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দেব। সেকেন্ড ব্র্যাকেট ইন করলাম এবং এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আই এর ভ্যালু যখন 1 হবে তখন 7 চলে আসবে। তখন চেক করবে যে আই এর ভ্যালু কি 6 থেকে ছোট। হ্যাঁ, আই এর ভ্যালু 6 থেকে ছোট, কারণ আই এর ভ্যালু তখন 0 ছিল। আমাদের অ্যারের ফার্স্টে যে 7টা, এটা হলো অ্যারের A0তম লোকেশনে আছে 7, A1তম লোকেশনে আছে 10, A2তম লোকেশন আছে 45, A3তম লোকেশন আছে 20, A4তম লোকেশন আছে 51 এবং A5তম লোকেশন আছে 23। এই জন্য তোমাদের অনেক সময় মনে হতে পারে ছয়টা তো এলিমেন্ট, আমি এখানে লেস দেন 6 কেন দিলাম? কারণ আমাদের অ্যারেতে 0 1 2 3 4 5 0 থেকে কাউন্ট শুরু হয়। আমি যদি এখানে একটু আর একটু ভালো মতো দেখাই, এটার মান হবে অ্যারে A0, এটার মান হবে A1, এটা 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5। অর্থাৎ যতগুলো এলিমেন্ট থাকবে তার থেকে যদি আমি এক কম লুপ চালাই, তাতে আমাদের প্রোগ্রামটা রান হবে, কোনো সমস্যা নাই। তাহলে আমি এবার কি করব, আমার এখন একটা প্রিন্টএফ ফাংশন কল করতে হবে। প্রিন্টএফ এবং আমরা কি দেব, সাম ইকুয়াল পার্সেন্টেজ ডি কেন দেব? কারণ পূর্ণ সংখ্যা প্রদর্শন করার সময় আমরা পার্সেন্টেজ ডি ইউজ করি। এবং এখানে কি প্রিন্ট করব, সাম, এবং শেষে সেমিকলন দিয়ে দিলাম। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান চলে আসছে। কিন্তু এতটুকু জানলেই হবে না, যদি আমাদের প্রশ্ন এরকম করে যে আমাদের মানগুলো কীভাবে প্রিন্ট হচ্ছে, মানে সেটা আমাদের দেখাও, তাহলে আমি এই জিনিসটা কপি করে মানে ধাপে ধাপে যে আসছে মানগুলা সেটা কিভাবে হচ্ছে সেটা আমরা এখানে শো করব। পেজ দিয়ে দিলাম, এইটা আমি বোঝার সুবিধার্থে সাম 1 দিলাম এবং এখানে আমি একটা /n দিয়ে দিলাম যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ধাপে ধাপে কিভাবে মানগুলো ঝুঁকে আসছে। ফার্স্টে আমরা একটু যদি দেখাই, সাথে সাথে প্রথমে 0-এর সাথে 7 যোগ হচ্ছে 7, সাথে সাথে 10 17, এরপরে 45 যোগ হচ্ছে 62 82 133 156 এবং সর্বশেষ আমাদের আউটপুট আসছে 156। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। তো আমি আসলে যে কারণে তোমাদের কাছ থেকে একটু সময়টা বেশি নিচ্ছি সেটা হলো, যদি কোনো কারণে প্রশ্নকর্তা বলে যে এই প্রোগ্রামটাই করবা কিন্তু কিবোর্ড থেকে ইনপুট নিয়ে করতে হবে, আমি যেভাবে করলাম যে আমি প্রোগ্রামের মধ্যে মান লিখে দিয়ে রাখছি কিন্তু এখন কিবোর্ড থেকে ইনপুট নিয়ে করতে হবে, তখন তোমরা কি করবা? তখন আমাদের কি করতে হবে, স্ক্যানএফ ফাংশন ইউজ করতে হবে। কিন্তু যেহেতু এটা অ্যারেতে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশনটা একটা ফর লুপের মধ্যে রাখতে হবে। তো আমি এই জিনিসটা দেখানোর জন্য একটু সময়টা বেশি নিলাম, মানে ওই ফ্লো চার্টেরটা আগে থেকে করে রেখেছিলাম এই কারণেই। তো এখন আমরা কি করব, এই ফর লুপটা হুবহু ফর লুপ এখানে থাকলেও চলবে, জাস্ট এইখানে আমরা দুইটা ফাংশন, ওই যে প্রিন্টএফ আর সামের পরিবর্তে কি নিব, স্ক্যানএফ দ্বারা আমরা কি করব, স্ক্যানএফের মধ্যে আমরা কি করব, আমরা ইনপুট নেওয়ার জন্য লিখব, কি লিখব, দিলাম পার্সেন্টেজ ডি এবং %a থার্ড ব্র্যাকেট দিয়ে আই, এবং যদি আমি এখানে এটা সেমিকোলন বসায় দিই তাহলে আমাদের ব্যাপারটা হলো যে ফর লুপের মাধ্যমে স্ক্যানএফ থেকে কিবোর্ডের মাধ্যমে আমি এখানে ইনপুট নিব, আমাকে আর এই ইনপুটগুলো এখানে দেওয়ার দরকার নাই। এই জন্য আমি এটা কাট করে উপরে কমেন্টের মধ্যে রেখে দিই, পেস্ট এবং কমেন্ট। এখন যদি আমরা এই প্রোগ্রামটা রান করি, যে রান করলাম, তাহলে কি আমাদের কোনো কিন্তু মানে ডাইরেক্ট আনসার আসছে না। তাহলে আমরা এখন কি ইনপুট দিব আমরা একটু যদি দেখি, প্রথমে 7 দিলাম,
তারপরে 10, তারপরে 45, 20, 51 এবং 23 আমাদের আউটপুট কিন্তু চলে আসছে। তো মানে আমাদের প্রত্যেকবারে প্রশ্ন তো একটু মডারেট হয়, এই জন্যই একই মানে আমাদের বোর্ড প্রশ্নগুলো এমনভাবে পড়ব যাতে আমরা পরবর্তীতে একটু যাতে আপডেট করে দিলে জানে আমরা পারি, সেভাবে আমরা পড়ব। তাহলে আমাদের মানে কোশ্চেন যেভাবে একটু ঘুরায় পাচ্ছে আসুক না কেন, কোনো সমস্যা হবে না। আমরা এখানে একটা প্রিন্ট দিয়ে দিই, ইন্টার এলিমেন্ট, এবং লাস্টে আমরা একটা কি দিয়ে দিলাম, সেমিকলন। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, ইন্টার এলিমেন্ট সরি 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 এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, তাহলে সরি রান করি, তাহলে এই 7, 10, 45, 20, 51, 23 আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে গিয়েছি। হ্যাঁ, আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে গিয়েছি।